সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নূর বদনিক মশামাছি বসত না নূর নবীজি হাঁটিলে ও গো ছায়া জমিনে পড়তো না। আল্লাহুম্মা সাল্লি আলা জুরি মুহাম্মদ শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। নবীর মতন কামলিওয়ালা কে আছে? নবীর মতন সাহারাওয়ালা কে আছে? নবী আমাদের জন্য শ্রেষ্ঠ সাহারাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। দুনিয়াতে আসলেন তিনি এই না ধরাতে নূর নবীজির নূরের আলোয় আলোকিত হয় যে নূর নবীজির তুলনা আর তো করা যাবে না। তিনি তো জাহানের নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন আমাদের নবী জিন্দা না মুর্দা? আর একটু জোরে মাইকের আওয়াজের থেকে যেন আপনাদের আওয়াজ উচ্চতর হয়। নবী জিন্দা না মুর্দা? আমাদের নবী হায়াতুন নবী, নূর নবী, বেমিসাল নবী, যিনি আদমেরও নবী, মুসারও নবী, 1,24,000 পয়গম্বরের নবী। সুবহানাল্লাহ। রব্বে করিম যার হাতে তুলে দিয়েছেন জান্নাতের চাবি, হাউজে কৌসার পিলানে वाला, गरीबों को सहारा, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছি। এটা পরম দয়ালু মহান আল্লাহ পাকের দয়া। কার দয়া? একটু জোরে আপনারা কি জেগে আছেন? যদি জেগে থাকেন আমার কথা যাদের যাদের বুঝে আসছে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত করে যাবেন তো? ইনশাআল্লাহ। গজলের বস্তা পাশে রেখেছি, টাইম মতন এক এক করে বেরোবে। সুবহানাল্লাহ। তবে আপনারা আমার রঙে যখন চলে আসবেন আমি আপনাদের রঙে চলে যাব। বক্তার বক্তব্য ফুটে তখনই যখন শ্রোতা বক্তব্য বক্তার সঙ্গে সাথ দেয়। ইন্ডিয়ার মানুষ তেমন বোঝে না। বাংলাদেশের বক্তা যদি অসুস্থ বিছানগত হয়, কোন রকম ভাবে স্টেজে পৌঁছে যায়, তো শ্রোতাতে বক্তাকে পামে তুলে দেয়। কথা বোঝেননি? জি। আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, গায়েবের সংবাদদাতা নবী, যিনি আপন রওজা মোবারক থেকে আজকের এই
গ্রামের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছেন, নবী আমার দেখতে পারেন, তাদের আওয়াজ শুনতে পারেন। প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়িতে নবী আমার হাজির হতে পারে। ও নবী কোন নবী? যার মাজার শরীফে গিয়ে জিয়ারত করে নিলে আল্লাহর নবী দলিল দিয়ে দিলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজারকে জিয়ারত করে নেবে আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। যদি নবীর মাজার জিয়ারত করার কারণে আমাদের জন্য নবীকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মোহাব্বত করলে কি জাহান্নাম হারাম হবে না? একটু জোরে বলুন, হবে না? আমরা ওই নবীর দিওয়ানা। খোদা পেতে হলে নবীর মাধ্যমে পেতে হবে, আল্লাহ পেতে হলে নবীর মাধ্যমে পেতে হবে।